আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। তো আমরা গিয়েছিলাম আমার দাদার বিয়ের বরযাত্রীতে, আর গিয়েই প্রথমে মিষ্টি আর জল দিয়ে অতিথি আপ্যায়ন করে আমাদেরকে প্যান্ডেলে ওয়েলকাম জানালো। ভোজ খাবে বলে আমার হাজব্যান্ড আর আমার দাদার মুখে হাসিটা একবার দেখুন খালি। আর দেখি কি কি খাওয়া দাওয়া হয় আজকে। তো প্রথমেই দিয়ে দিল আমাদেরকে একটা দস্তারখানা আর দিল ঠান্ডা ঠান্ডা পানি। তারপর চলে এলো টিফিন। এখানে বিয়ে হচ্ছে ফিরোজা আর শামসের লেখা আছে এখানে, ওটাই আমার হাজবেন্ড দেখুন কেমন দেখাবে, যেখানে কি লেখা আছে এটা দেখাও ভিডিওতে। তো এই থলিটা খুলছে, থলিটা খুলে এখান থেকে বেরোলো একটা ফ্রুটি আর একটা টিফিনের প্যাকেট। দেখা যাক টিফিনে কি কি আছে। এই তো এবার আমার বৌদি টিফিনটাকে আনবক্স করবে। আর কারা কারা বিয়ে বাড়ির খাবার খেতে পছন্দ করেন আমাকে জানাবেন তো একটু। তো টিফিনটা খুলেই দেখছি এখান থেকে বেরোলো একটা কেক, মুগ ডালের প্যাকেট, আর ছিল ফল। ফলের মধ্যে ছিল কলা, লেবু, লিচু, শসা, 2 রকমের মিষ্টি, ডিম সেদ্ধ, আর ছিল গুটকা কচুরি। এই সব খেয়ে বাইরে দেখি যে ফুচকার স্টল বসেছে, আর ফুচকা না খেলে কি চলে বলুন তো। তাই টিফিন খাওয়ার পরেই আবার ফুচকা খেতে চলে এলাম আমরা। তো এখানে ওই 5-10টার মতো করে ফুচকা খেয়েছিলাম, তারপর গিয়েছিলাম একজনদের বাড়ি। তো সেখানে গিয়েও আবার খেলাম মাজা। তারপর বিকেল 4টার সময় চলে এলাম দুপুরের লাঞ্চ করতে। আর লাঞ্চের জন্য এখানে প্রথমে ওরা দিয়ে দিয়েছে, এখানে একটা কাগজ বিছিয়ে দিয়েছে আর দিল জল। আর তারপরে আমি স্যানিটাইজার দিয়ে হাতটা ভালোভাবে স্যানিটাইজ করে নিলাম, কারণ খাওয়ার আগে হাতটা স্যানিটাইজ করা বিশালই জরুরি। এই তো তারপর আমাদেরকে খাবার খাওয়ার জন্য প্লেট দিয়ে গেল, আর প্লেটের সঙ্গে দিল একটা করে টিস্যু পেপার। আর তারপর আমি এখানে দেখাচ্ছি যে সবার থালাগুলো একই, শুধুমাত্র আমারটাই একটু আলাদা, তো ওটাই দেখালাম। তারপর দিয়ে দিল স্যালাড। আর তারপরে পরেই পাতে পড়ে গেল গরম গরম চিকেন পকোড়া, আর তার সঙ্গে ছিল টমেটো কেচাপ। চিকেন পকোড়াটা খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল। আর তারপরে চলে এলো আমাদের জন্য নানপুরি, আর ছিল চানা মশলা। চানা মশলাটা তাই একটু মশলাটা ওই দারচিনির সেন্টটা খুব বেশি আসছিল, তাই খেতে পারিনি ভালোভাবে। তারপর আরো 2টো পকোড়া দিয়ে দিল, চিকেন পকোড়া। আর তারপরে প্লেটে চলে এলো মিক্সড ফ্রাইড রাইস, আর ছিল চিলি চিকেন। এটা দিয়ে দারুণ করে খেলাম, বেশ ভালো ছিল খেতে। আর এই ফ্রাইড রাইস আর চিলি চিকেনের কম্বোটা তো আমার দারুণ লাগে, এটা আমার প্রিয় খাবার। আর আপনাদের কার কি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। তারপর চলে এলো চিকেন কষা। তারপর ছিল যারা নর্মাল রাইস নিয়েছিল তাদের জন্য আলু পোস্ত ছিল। তো আমি তো ফ্রাইড রাইস খেয়েছিলাম আর নর্মাল রাইস আর নিইনি। তারপরে চলে এলো মাটন। মাটনটা খেতে কিন্তু দারুণ ছিল। এখানে আমরা একটা বাটিতেই মাটনটা নিয়েছিলাম, কারণ আমাদের পেটে আর জায়গা ছিল না। আর শেষ পাতে চলে এলো আমাদের টক টক মিষ্টি মিষ্টি আমের চাটনি। চাটনিটা খেতে কিন্তু বেশ ভালো ছিল। এটা আমি একটু পাঁপড় দিয়ে খেলাম। আপনারা কারা পাঁপড় দিয়ে চাটনি খান সেটা আমাকে জানাবেন। পাঁপড় দিয়ে খান না দই দিয়ে খান? আমার কিন্তু দই দিয়ে বেশি ভালো লাগে খেতে। আর আপনারা কি খেতে ভালোবাসেন, মাটন না চিকেন, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, দেখবো কোনটাতে ভোট বেশি হয়। তারপর আবার দেখি কোথা থেকে 2টো মিষ্টি পড়ে গেল আমার থালাতে। মিষ্টিটা খেতে কিন্তু দারুণ ছিল, মিষ্টিটা লেবু ফ্লেভারের ছিল। আর তারপর খেলাম আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কসটা ভালো ছিল না খেতে। তো তারপর দিয়েছিল পাসপাস আর হাজমোলা। তো এগুলো পকেটে নিয়ে বেরিয়ে গেলাম প্যান্ডেল থেকে। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ভিডিওতে।